হ্যালো এমবেডেড লাভার্স, আজকে আমরা দেখব 10 টাকা দামের মাইক্রোকন্ট্রোলার কিভাবে আমরা Arduino IDE ব্যবহার করে প্রোগ্রামিং করতে পারি। কিছুদিন আগে WCH এর একটি EVT বোর্ড এবং একটি প্রোগ্রামার আমি হাতে পেয়েছি, যেটা মূলত 32 বিটের একটি মাইক্রোকন্ট্রোলার, যার মডেল হচ্ছে CH32V003F4P6। তো প্রথমে আমরা WCH এর অফিসিয়াল GitHub রিপোজিটরিতে চলে যাই। এটি মূলত Arduinoর জন্য বোর্ড ম্যানেজার। এখানে কীভাবে ইনস্টল করতে হবে অল প্রসেস বলা আছে। তো আমরা প্রথমে বোর্ড ম্যানেজারের ইউআরএলটি কপি করে নিব, তারপর আরডিনোর প্রিফারেন্স থেকে বোর্ড ম্যানেজারের ইউআরএলটি আমরা অ্যাড করে দিব। এরপর টুলস থেকে বোর্ড ম্যানেজারে গিয়ে আমরা WCH লিখে সার্চ করব এবং আরডিনোর জন্য বোর্ড ম্যানেজারটি আমরা ইনস্টল করে নিব। এখানে কিছু সময় লাগবে, এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। এই যে আমাদের বোর্ড ম্যানেজারটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা ইনস্টল করলাম এটা মূলত WCH এর অফিসিয়াল বোর্ড ম্যানেজার ছিল। তো অফিসিয়াল ছাড়াও থার্ড পার্টি অনেক বোর্ড ম্যানেজার আছে, তো আপনারা সেগুলো ট্রাই করে দেখতে পারেন, এগুলো বেশ পপুলার। এখানেও কিভাবে ইনস্টলেশন প্রসেস সব ডিটেলস বলা আছে। আর এছাড়া আরেকটি বোর্ড ম্যানেজার আছে, সেটা মূলত CH32V003 552 এটা মূলত 8 বিটের 8051 কোরের মাইক্রোকন্ট্রোলার। আর আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা 32 বিটের। এখানেও ইনস্টলেশন প্রসেসটা বলা আছে। আচ্ছা, আমি যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছি, বোর্ড ম্যানেজারটি ইনস্টল করার পরও আমার কিছু সাপোর্ট প্যাকেজ ইনস্টল করে নিতে হবে ফার্স্ট টাইমের জন্য। এখানে সে প্রসিডিউরটা বলা আছে, এই অনুযায়ী আমি প্যাকেজগুলো ইনস্টল করে নিচ্ছি। আর আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই প্রসেসটা স্কিপ করতে পারেন। আপনার শুধু জাস্ট যে WCH-LinkE যে প্রোগ্রামার বা ডিবাগারটা আছে ওইটার ড্রাইভারটা ইনস্টল থাকলেই হবে। আমার সাপোর্ট প্যাকেজটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা একটা টেস্ট প্রোগ্রাম আপলোড করে দেখব। আমরা আরডিনোর এক্সাম্পল থেকে বিলিং প্রোগ্রামটি লোড করব। এখন আমরা আরডিনোর জন্য যে পিন ম্যাপিংটা আছে সেটা দেখে নিব। তার জন্য আমরা ভেরিয়েন্স থেকে আমাদের যে বোর্ডের মডেলটা সেটা চুজ করব। আমাদের মডেলটি হচ্ছে CH32V003 F4P6। তো এটা হচ্ছে আরডিনোর যে পিন ম্যাপিং বা পিন কনফিগারেশন সেটা। আমি হচ্ছে PC অন পিনটা ইউজ করব, তো তার জন্য আরডিনোর পিনটা হবে হচ্ছে D3। আমরা এখন পিনটি ডিফাইন করে দিচ্ছি। আমাদের যে পিন নাম্বারটি ছিল D3 সেটি। আমাদের প্রোগ্রামটা লেখা কমপ্লিট। আমরা এবার হার্ডওয়্যার কানেকশনটি দেখে নিব যে আমাদের বোর্ডটি কিভাবে প্রোগ্রামারটির সাথে কানেক্ট করব। তো এই ছবি অনুযায়ী আমরা কানেকশনটি করে নিব। PD5 RX পিনে যাবে প্রোগ্রামারের, PD অন যাবে SWDIO পিনে, গ্রাউন্ডে এবং VCC 3.3 ভোল্টে। এভাবে কনফিগারেশন করে আমরা প্রোগ্রামারটি পিসির সাথে কানেক্ট করে নিব। এবার বোর্ড ম্যানেজারে গিয়ে আমরা আমাদের বোর্ডটি সিলেক্ট করে দিব এবং প্রোগ্রামারের যে কম পোর্টটি সেটা সিলেক্ট করে দিব।
এরপর আমরা প্রোগ্রামটি আপলোড করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটি আপলোড হয়ে গিয়েছে এবং আমাদের বিলিং প্রোগ্রামটি ঠিকঠাকভাবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিসি 1 পিন একটি জাম্পার ওয়্যার দিয়ে এলইডি অনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।